আসসালামু আলাইকুম। আমরা এসেছি আজকে আমার চাচা যিনি আপনার হচ্ছে গিয়ে কনটেন্ট ক্রিয়েটর মনিটাইজেশন পেয়েছেন অলরেডি এবং সেই সাথে আপনার হচ্ছে গিয়ে অ্যাডসেন্স লেটারও পেয়েছেন। এই পর্যন্ত আসার আগ পর্যন্ত যে জার্নিটা এটা অনেক, কারণ মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত যে একটা গল্প থাকে, গল্পটা অনেক বড় থাকে, অনেক কঠিন একটা গল্পর মধ্য দিয়ে এই পর্যন্ত আসতে হয়। তো আমরা আজকে জানবো এই গল্পটা তার জন্য কেমন ছিল, মানে টোটাল যে জার্নিটা ছিল এটার মধ্যে তার অনেক চড়াই উতরাই, অনেক আলোচনা সমালোচনা, বিভিন্ন ট্রল এসব পার হয়ে আসতে হয় যতটুকু আমার জানা। তো এটার ওনার যে অনুভূতিটুকু আমরা এটা শেয়ার করতে চাচ্ছি। আমি ওনাকে বেশ কয়েকবার এই সব নিয়ে বিভিন্নভাবে হয়তো ভেঙে ভেঙে অনেক সময় জানতে চাইতাম যে এই সম্পর্কে। তো উনি আমাকে একটা কথা সবসময় বলতো যে আপনাকে একটা দিনে আমি ইন্টারভিউ দিব, যদি মনিটাইজেশন পাই, অ্যাডসেন্স লেটারটা আসে, আপনাকে সব প্রশ্নের উত্তর একদিনে দিয়ে দিব। তো এটাই হচ্ছে হয়তোবা আ একটা প্রহর, যেটা হচ্ছে গিয়ে ওই দিনটা উনার জন্য বা আমাদের জন্য, যে আজকে ওই প্রশ্নগুলো আমার কাছে আছে যেটা আমি ওকে করব এবং উনার কাছে কি উত্তরটুকু সেটাই শুনতে আমাদের সাথে থাকুন। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনি কেমন আমার আছেন? যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমরা প্রশ্নে চলে যাই। জি, আচ্ছা, আমার ১ম প্রশ্ন। জি। এটা আপনিও জানেন যে মনিটাইজেশন পাওয়ার পিছনের গল্পটা থাকে অনেক, তাই না? হুম, সেই গল্প থেকেই আমার মূলত প্রশ্ন। কনটেন্ট তৈরির ইচ্ছা বা মনোভাব, এটা তো হঠাৎ করে চলে আসে না, তাই না? না, না। এটা একটা ইচ্ছা শক্তি লাগে। হুম। এটা কিভাবে আপনার ভিতরে আসলো? তো ১ম এই বলি যে আসলে কনটেন্ট জগতে আমার আসা আরকি। মানে এই ভিডিও প্ল্যাটফর্মে আসা। তো যারা আমার অডিয়েন্স রয়েছে বিশেষ করে এই চ্যানেলে, তো তারা সবাই জানে যে আমি একজন স্টুডিওর ব্যবসা করি। তো মূলত আমি যখন আমার দোকান স্টার্ট করি, মানে আমি আমার শুরু থেকেই বলি আরকি হ্যাঁ, কিভাবে আমি শিওর। এই কনটেন্ট জগতে আসলাম। আমি যখন স্টুডিওর দোকান দেই ফার্স্ট টাইম, তো আসলে এই অনলাইন সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না। তো আস্তে, আস্তে যখন আমি দোকান পরিচালনা করি, অর্থাৎ দোকান বিভিন্ন ধরনের অনলাইন জগতের কাজ শুরু করি, তো তখনই আমি বিশেষ করে ফটোশপের একটা কাজ করতেছিলাম। সম্ভবত এরকম মনে হচ্ছে। মানে ছবি এডিটিং এর। হুম, তো সেক্ষেত্রে আমার সেই ফটোশপে গিয়ে একটা ছবির এডিটিং এর একটা ফাংশন, ওটা আমার জানা ছিল না। তো অনেক পর্যায়ে আসলে আমার কাছে খুব বিষয়টা হেবিজিবি লাগলো। তো পরে আমি চিন্তা করলাম যে এটা কিভাবে সমাধান করা যায়। তো তারপর আমি চলে গেলাম ইউটিউবে। আমার ফোন থেকে ইউটিউবে গিয়ে সার্চ করলাম যে এটার কি সমাধান আরকি। হুম। যেটাকে আমি প্রবলেমে পড়েছিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে এই ভিডিওটা লং হতে পারে। তো তার জন্য আমাদের সাথে থাকুন, যেহেতু আমার শ্রদ্ধেয় চাচা মিয়া এই বিষয়টা নিয়ে কথা বলতেছে। তো একটা পর্যায়ে তখন ওই ফটোশপের ওই বিষয়টা আমি ইউটিউবে গিয়ে সার্চ করি। করার পর আ একটা ভাইয়ের ভিডিও দেখে আমি তার সমাধানটা পেয়ে যাই আরকি। তো তারপর আসলে ইচ্ছা জাগলো যে একজন কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে আমি উপকৃত হলাম। তো আমি যতটুক জানি সেটুক যদি আমি এই প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি, তো হয়তোবা আমি যতটুক জানি আরো কোনো অডিয়েন্স অতটুক জানে না এরকম বিষয়। তো তখন থেকেই আসলেই আমি যতটুক জানি এই অনলাইনে জগতে যে বিভিন্ন ধরনের ছবি এডিটিং এর বা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি টেক রিলেটেড নিয়ে ভিডিও তৈরি করি। তো তারপর হচ্ছে যে আমি মোটামুটি একটা সম্ভবত প্রিন্টারের একটা প্রবলেম নিয়ে আমি একটা ভিডিও করি ফার্স্ট টাইম। আপনারা আমার চ্যানেল ভিজিট করলেই বুঝতে পারবেন। তো ফার্স্ট টাইম সেই ভিডিওটা আমি আমার এই চ্যানেলে আপলোড করি। তো আপলোড করার পর দেখা গেছে যে ১ দিন পর না সেই ভিডিওটাতে ভালো একটা রিচ করেছে। মোটামুটি অনেকজন দেখেছে। তার মানে বুঝতে পারলাম যে আসলে না এই ভিডিওটা হয়তো দেখে অনেক মানুষ মোটামুটি সেই প্রবলেমটা সলভ করতে পেরেছে। তো তারপর থেকে আস্তে, আস্তে আসলে এই চ্যানেলে ভিডিও ছাড়া। মানে মূল কথাটা হচ্ছে আপনি এটা হচ্ছে গিয়ে ১ম এটা ভুক্তভোগী জি, সমস্যাটার। জি, জি। তো তারপর যখন আপনি এটার সমাধান খুঁজে পাইছেন, হ্যাঁ, তখন আপনার মনে হয়েছে যে আমি যদি এটা, অনেকে আমার মতো জানে না। হ্যাঁ, জানি। প্রথমত যদি এটা আমি প্রকাশ করি, প্রকাশ করার তো একটা মাধ্যম লাগে। সেটা মাধ্যম হচ্ছে লাগে YouTube। ইউটিউব, জি। আপনার মতো হচ্ছে যে আমি যদি এটা একটা YouTube এর মাধ্যমে যদি আমি এটা শেয়ার দেই, আমার মতো অনেকেই এটা দেখে উপকৃত হবে। রাইট, মূলত সেটাই। রাইট। ধন্যবাদ। আমার এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে, জি। আপনি তো খুব সাধারণভাবে এই কনটেন্ট জগতে আসছেন, তাই হুম, তো? হুম। আমি যতটুকু জানি এই কনটেন্ট ক্রিয়েটর থেকে এইটার একটা কনটেন্ট তৈরি করতে অনেক কিছু আপনার বিষয়ে জ্ঞান থাকা লাগে। যেমন ধরেন অনেক এডিট করা লাগে, গ্রাফিক্স ডিজাইন জানা লাগে,
তারপর থাম্বনেল বানাইতে হয়, ঠিক আছে? অনেক তারপর হচ্ছে গিয়ে মূলত ওই যে আরো কি জানি করা লাগে, ডিজাইন ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেওয়া লাগে, অনেক কিছু লিখতে হয়, এইগুলো যে একটা দক্ষতা থাকা লাগে। এখন এটা যে আপনি কিভাবে এগুলো আয়ত্ত করলেন? না, এটা আসলে দক্ষতা বলতে কেউ যদি এই কন্টেন্ট জগতে আসে বা কন্টেন্ট তৈরি করে, তো এটা দক্ষ আস্তে আস্তে হয়ে যায়। একটা পর্যায়ে আমার থাম্বনেল বানানোর অভিজ্ঞতা ছিল না। তো মূলত আসলে ইউটিউব থেকে এগুলো দেখে আমি মোটামুটি ভাবে শিখতে পেরেছি। আর কেউ যদি ইউটিউবে আসতে চায় বা মনে করে যে আসলে এই প্ল্যাটফর্মটা মনে হয় অনেক কঠিন, কারণ ইউটিউবে একটা কন্টেন্ট তৈরি করতে গেলে দেখা গেছে, বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে, সেখানে থাম্বনেল তৈরি করতে হয়, টেক্সট বসাতে হয় বা ভিডিও এডিটিং এর কাজ শিখতে হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি এই জগতে যদি আসে এবং ইচ্ছা শক্তি নিয়ে যদি কাজ করে, তাহলে 100% আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে কি আপনার এটার শুরুটা হচ্ছে একদম কাকতালীয় ভাবে জি, জি। এবং নিজে নিজে থেকে নিজে নিজে জিনিসগুলো থেকে এগুলো আমার, করছেন, মানে হ্যাঁ, যখন যেটা প্রয়োজন হয় নিজে থেকে হ্যাঁ, এটা জি, জি, অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে করছেন। ধন্যবাদ। এরপর প্রশ্ন হচ্ছে কি, এটার আপনার যতটুকু জানি শুরুতে আপনার হচ্ছে গিয়ে কারণ এটা শুরুটা হয় কি একদম সাধারণ ভাবে, তো যেটার অভিজ্ঞতা থাকে না আসলে, হুম, অভিজ্ঞতা হয় আস্তে আস্তে। আস্তে আস্তে হয়। তো এটার হুম, প্রথমে একটা জিনিস শুরু করতে গেলে অনেক জড়তা কাজ করে, হুম, ঠিক আছে, অনেক আঞ্চলিকতা চলে আসে, অনেকগুলোর মানে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কিছু থাকে। হুম, অবশ্যই। এটা নিয়ে আপনি কখনো ট্রোলের শিকার হয়েছেন? হ্যাঁ, অবশ্যই আমি অনেকবার শিকার হয়েছি। আমি যখন কনটেন্ট তৈরি করি, প্লাস হচ্ছে আমি দোকানে বসে কিন্তু বেশিরভাগ কনটেন্ট তৈরি হুম করি। হুম। তো আমার কাছের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, এটা নিয়ে আমাকে অনেকে হাসাহাসি বলেছে। এমনকি পাগল পর্যন্ত বলেছে যে, "পাগলে আচ্ছা আচ্ছা দোকান আচ্ছা। অফ করে দেখো কি কার্যকলাপ করে।" তো বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। হুম, তো আমি আসলে ওগুলাতে কোনো কান দেই নাই। আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকেই বা ভালো লাগা থেকেই আমি এটা শুরু করেছি আরকি। আমি কাজ করে যাচ্ছি। এই তো। আচ্ছা, হ্যাঁ, গুড। এখন এরপর প্রশ্ন হচ্ছে গিয়ে, কন্টেন্ট তৈরির ক্ষেত্রে সবচেয়ে যে বিবেচ্য বিষয় সেটা হচ্ছে গিয়ে কন্টেন্ট নির্বাচন করা, হুম, তাই তো? এখন আপনি যে কোনো একটা টপিকস নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, এই হুম, ক্ষেত্রে আপনার এটার ওই কন্টেন্টটার মানে ভিউ কেমন হয়, গ্রহণযোগ্যতা, তারপর হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে শ্রোতারা এটা কিভাবে নিতে পারে, সবকিছু বিবেচনা করতে হয়। এই ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেন? এটা হচ্ছে যে বিষয়টা, আমি একটু বলি যে, যে বিষয় নিয়ে আসলে পারদর্শী, যেমন অনেকে আছে দেখবেন যে ব্লগ টাইপের ভিডিও তৈরি করে, হুম, হুম। অনেকে ঘোরাঘুরি করতে পছন্দ করে, অনেকেই কুকিং অর্থাৎ রান্না-বান্না নিয়ে আ বিষয় নিয়ে এক্সপেরিয়েন্স রয়েছে। তো এই কথায় আমি মোট কথায় এক কথায় বলব যে, যে বিষয় নিয়ে দক্ষ, একটা না একটা মানুষের আসলে কিন্তু গুণ আছে একটা হুম দিক হুম, দিয়ে। সেটাই। তো সেই বিষয়টা নিয়ে যদি কনটেন্ট তৈরি করে, তাহলে রেসপন্সটা ভালো পাবে। দেন হচ্ছে কারণ উনি তো এই বিষয়টা নিয়ে পারদর্শী। তো কনটেন্ট তৈরি করতে গেলে যেকোনো একটা নিশ ক্যাটেগরি অনুযায়ী কাজ করতে হবে। তো যার যে দক্ষ রয়েছে, স্কিল রয়েছে, তো সেভাবে কাজ করলে এটাতে দ্রুত সফলতা পাওয়া যায়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, যেহেতু ধন্যবাদ। আমি এই বিষয়টা নিয়ে টেক রিলেটেড ভিডিও তৈরি করি, কারণ আমার অনলাইন জগতে আমার স্টুডিওর ব্যবসা, যেহেতু সকল ধরনের কাজ করতে হয়। তো এই বিষয়টা নিয়ে আমার মোটামুটি ধারণা রয়েছে। বিধায় আমি টেক নিয়ে কাজ করি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ধন্যবাদ। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, প্রথমত কনটেন্ট তৈরির ক্ষেত্রে ১ম যে পার্টটাতে সবাই আগ্রহ থাকে কি ভিউ কেমন হলো, তাই তো? হুম, ভিউ কেমন হলো? জি। এটা কিরকম কমেন্টস আসলো, তাই তো? এগুলা। হুম, এরপরে যে ধাপটা সেটা হচ্ছে গিয়ে ভিউ এর পরে মানে সাবস্ক্রাইব কিরকম হলো? হুম, আস্তে, আস্তে এটা একটা প্ল্যাটফর্মের মতো আগাইতে, আগাইতে তখন হয় কি মনিটাইজেশন চলে আসে। তখন ধাপ থাকে কি যে মনিটাইজেশন, আমার কিরকম ভিউ হইছে, আমার সাবস্ক্রাইবার কেমন বাড়ছে। হুম, তারপরে শেষে যেটা মনিটাইজেশন। সবার মনিটাইজেশনের একটা আগ্রহ থাকে। প্রচুর আগ্রহ থাকে এবং অনেকেই দেখা যায় যে ওই পর্যন্ত যাওয়ার পর হাল ছেড়ে দেয়। হুম। অনেকে হচ্ছে গিয়ে আপনার লেগে থাকে। তো মনিটাইজেশন পাওয়ার পর পাইছেন। এটার পরে যেটা আপনার অনুভূতিটুকু, এই অনুভূতিটা যদি বলতেন। মনিটাইজেশন পাওয়ার পর আসলে বলতে আমার একটা ইচ্ছা শক্তি ছিল যে আমি যে এই চ্যানেলে ভিডিও আপলোড করি, আমার একটা ভিউজ আসলো, আমি ভিডিও ছাড়া অফ করব না, আমি কন্টিনিউ কাজ করে যাব। মোট কথা হচ্ছে আমার এমন ইচ্ছা শক্তি ছিল যে আমি আমার এই চ্যানেল থেকে ইনশাল্লাহ আমি মনিটাইজেশন অন করে আমি আমার ফ্রেন্ড সার্কুলার বা আমাকে নিয়ে যারা টোল করেছে আমি তাদেরকে দেখাবো। তো এটা ছিল আমার একটা ইচ্ছা শক্তি। তো এটার আসলে অনুভূতি, এটা বলে প্রকাশ করতে পারবো না আচ্ছা, যে আচ্ছা। মনিটাইজেশন পাওয়ার পর আমার কতটা আমি আনন্দিত হয়েছি, মানে কতটা ভালো লেগেছে, এটা বলে বোঝাতে পারবো মানে না। ব্যাপারটা হচ্ছে কি আপনি চাচ্ছেন যে আমার মতো আমি ভিডিও দিয়ে যাব। এটা জি, জি। উপকৃত হবে। হ্যাঁ, মনিটাইজেশন পাই বা না পাই। কারণ আমার যে আপনার টেক ভিডিও গুলো হ্যাঁ, হ্যাঁ। এগুলো মূলত আসলে এটা
উপকৃত হওয়ার মতোই, কারণ অনেক সমস্যার সমাধান নিয়ে এখানে আলোচনা। আমি হুম, যতগুলো ভিডিও আপনাকে দেখেছি মূলত দেখা যায় যে এটা সলভ হওয়ার মতো, মানে এটা হুম, বিফলে যাবে না। জি, তো ধন্যবাদ, এটা আসলে অনেক মানে ভালো একটা আপনার এচিভ ছিল যে হুম, এটার পিছনে লেগে থাকা। লেগে আচ্ছা, থাকা। সেটা হোক। তারপর হচ্ছে গিয়ে আপনার এই কনটেন্ট তৈরি, তারপরে হচ্ছে গিয়ে মোটামুটি দেখা যায় আপনি একা চাইলেও করা সম্ভব। তারপরেও কিছু একটা হেল্পিং হ্যান্ড বলে একটা হুম, কথা আছে, এটা থাকে। এখন আপনার এই কনটেন্ট তৈরির এই পর্যন্ত আপনি কাকে অবদান দিতে চান? এবং কার কৃতিত্ব এখানে বেশি বলে আপনি মনে করেন? তো কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আসলেই পার্টনারশিপ লাগে, এটা ঠিক। তবে সেই সাথে আহ আসলে আজকের এই স্টুডিওতে যার কথা না বললেই না হয়, তো সেটি হচ্ছে আমার চাচাতো ছোট ভাই। উনি আসলে এখন দেশের বাইরে আছে। নামটি বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। তো 2 মাস যাবত আর কি উনি দেশের বাইরে চলে গেছেন, 2 মাস হলো আর কি। তো তার নাম হচ্ছে জহিরুল ইসলাম ময়না, জহিরুল ইসলাম আর কি, আচ্ছা, আচ্ছা। চাচাতো ভাই। তো আসলে এই চ্যানেলের সবচাইতে বেশি আমি তারই অবদান দিব। কারণ সে আমাকে অনেক হেল্প করেছে। আমার ক্যামেরা ধরেছে, হুম। আমার ক্যামেরাম্যান ছিল, বা বিভিন্ন ধরনের অনেক সময় স্ক্রিপ্ট লিখতে হতো। তো মোট কথা আসলে তার অবদান বলে আমি শেষ করতে পারব না, তার কথা বলে। অনেক অবদান তার। যাক, ধন্যবাদ। জি, ময়না হয়তোবা শুনতে পাচ্ছে। জি, ময়নার জি। সাথে আমি বলব পাশাপাশি আমরা যারা শ্রোতা, যারা এটা আপনার কনটেন্ট গুলো দেখেছে, উনাদেরও কৃতিত্ব দিতে হবে। উনাদের হ্যাঁ, জন্যই মূলত তা তো আমাদের অবশ্যই। মনিটাইজেশনটা হ্যাঁ, পাওয়া। এটা তো অবশ্যই। কারণ আমার এ পর্যন্ত আসা একমাত্র পিছনে কারণ হচ্ছে যে ভিউয়ার্সরা যদি আমার ভিডিও না দেখতো, তাহলে হয়তোবা এত দূর পর্যন্ত আসতে পারতাম না। জি। আপনি YouTube বা কনটেন্ট জগতে এখন তো একটা প্ল্যাটফর্মে আছেন। হুম। এটাকে আপনি নিজেকে কোথায় দেখতে চান? না, এটা নিয়ে আসলে আমার অনেক স্বপ্ন যে এখন চ্যানেলটা যদিও ছোট, প্রায় ৩,৫০০ প্লাস সাবস্ক্রাইবার এই চ্যানেলটাতে। তো এটা নিয়ে আমি আরো আগাতে চাই। যদি ভিউয়ার্স আমাদের ভিডিও দেখে, তো ইচ্ছা শক্তি আছে আরো কিছু করার। আচ্ছা। তো আপনার হচ্ছে গিয়ে YouTube এ অনেকে আপনার কনটেন্ট দেখেছে, অনেকে উপকৃত হুম, হয়েছে। অনেকে হচ্ছে আপনার দেখা যায় যে আ এটার কৃতজ্ঞতা জানিয়েছে। তাই তো? অনেকে কমেন্টস করেছে। আমি কমেন্টস এর কথা দিকে না যাই। অনেকে কমেন্টস করে। হুম। আচ্ছা। তো এরকম কখনো হয়েছে যে আপনার YouTube দেখে উপকৃত হওয়ার পর মানে সশরীরে এসে আপনাকে কৃতজ্ঞতা জানিয়েছে? বা আপনার উনারা যে একটা সমাধান পেয়েছে, কৃতজ্ঞতা জানানোর পর আপনার এটা হুম। মানে কেমন লেগেছে? বিভিন্ন ধরনের টেক রিলেটেড এর ভিডিওর মাঝখানেও তারা অনেক উপকৃত পেয়েছে, এবং তারা এসে আমাকে অনেকে বলেছে যে ভাই তোমার এই ভিডিওটা দেখে আমি সমাধান পেয়েছি। তো এটার আসলেই অনুভূতিটা অন্যরকম। তারা যে কমেন্ট গুলো করে খুবই ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। এখন কনটেন্ট তৈরি এবং হচ্ছে গিয়ে এটা আপলোড করা, সর্বোপরি এটার মাঝখানে যে সময়টুকু, আমি হুম, যতটুকু জানি এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যেমন ধরেন একটা আ কনটেন্ট এটাকে এডিট করতে হয়। তারপর হচ্ছে গিয়ে আপনার গ্রাফিক্স, এরপর হচ্ছে থাম্বনেল তৈরি করতে হয়। এটা অনেক সময় ঠান্ডা মাথায় কাজ করতে হয়। হুম, এটা এবং অনেক যেমন দেখা যায় আপনার প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হয়। হুম। তো কখনো কি এরকম মনে হয়েছে অধৈর্য হয়ে গেছেন, খারাপ লাগতেছে বা মনে হয়েছে যে, "নাহ, ছেড়ে দেব, আর করব না।" এরকম কখনো মনে হয়েছে? অনেকবার মনে হয়েছে। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। তো একটা পর্যায়ে গিয়ে আসলে আমি যখন আপনার ১ বছর যাবৎ কাজ করি, তো তখন আমার, কারণ ইউটিউবে কাজ করতে গেলে আপনার লাস্ট ৩৬৫ দিনের মধ্যে ১,০০০ সাবস্ক্রাইবার হুম, এবং হচ্ছে আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এটা ফিল আপ করতে হয়। মানে ইউটিউবের যে ক্রাইটেরিয়া এটা একটা পর্যায়ে গিয়ে আমার আসলে ফিল আপ হয়নি। তো আমার পিছনের যে ওয়াচ টাইম গুলো রয়েছে, মানে ৩৬৫ দিনের ঊর্ধ্বে যদি দিনগুলো হয়ে থাকে, তাহলে পিছনের যে দিনগুলো এগুলো কিন্তু আপনি যত ওয়াচ টাইম অর্জন করেছেন এগুলো কিন্তু কেটে নেওয়া হবে। হুম, হুম। তো একটা পর্যায়ে এরকম আমার ১ বছর হয়ে গেছে। আমার পিছনের অনেকগুলো ওয়াচ টাইম কেটে নিয়ে গিয়েছিল। তো তারপর যে আসলে মনে হয়েছে যে না, YouTube আর করব না। মানে কনটেন্ট আর বানাবো না। তো তখন আবারও ২ দিন পর গ্যাপ দিয়ে চিন্তা করলাম যে না, এত দূর পর্যন্ত আসছি, আর মাত্র কয়েকশো ঘন্টা ওয়াচ টাইম রয়েছে। আবার শুরু করি। তো অনেকবার আসলে বিশেষ করে এই সমস্যার সম্মুখীন আমি পড়েছি যে একবার ভেবেছি ছেড়ে দিব, আরেকবার বলেছি যে না, আমাকে আগাতে হবে। আমার আমি আমার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে। তো এরকম একটা পর্যায়ে আসলে গিয়েই মূলত তখন আমার এই চ্যানেলের ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ হয় এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়।
আচ্ছা, মানে এই প্রশ্নটা করার পিছনে কারণ হচ্ছে কি, আপনার একটা ভিডিও তো আমি দেখেছিলাম যে হুম, ইউটিউব আর করবো না, ইউটিউব হুম, ছেড়ে দিব। জি, 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 মূলত এরকম। আপনার যে অনুভূতিটা ছিল তখন, হুম, একটা হতাশা, মানে একটা হতাশা। মানে লেগে থাকা একটা হুম, কষ্ট, শ্রম, সময় সবকিছু জি, জি। মিলিয়ে, তো এটার একটা মূলত তখন এখানে বোঝা গেছে যে ব্যাপারটা। এত কষ্ট করে রাত জেগে ভিডিও তৈরি করি, আর ভিউজ হয় না, কন্টেন্ট আর করবো না, আচ্ছা দর্শক আমার ভিডিও দেখে না। তাই অনেকবার মনে হয়েছে এই বিশেষ করে এরকম। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে করার আমার শেষ একটা প্রশ্ন থাকবে, জি। লাস্ট প্রশ্নটা। সেটা হচ্ছে গিয়ে যারা কন্টেন্টে নতুন আসতে আগ্রহী হুম, বা হুম, নতুন কন্টেন্ট তৈরি করতে চায় বা হুম, এখন মনিটাইজেশন পায়নি, পাওয়ার আহ, পথে আছে। পথে আছে, হুম, জি। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। না, যারা নতুন করে কন্টেন্ট জগতে আসতে চায়, তাহলে আমি বলবো, যদি আপনারা এই জগতে আসতে চান, তাহলে যে এই যে মনিটাইজেশন করে টাকা ইনকাম, এই বিষয়টা নিয়ে আসলে চিন্তা করে যদি কন্টেন্ট আসেন, তাহলে আপনার জন্য কন্টেন্ট না। তো এই জগতে আসতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে আসতে হবে, যে মনিটাইজেশন করে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, এই বিষয়টা নিয়ে যদি কন্টেন্ট জগতে আসেন, তাহলে কখনো আপনি সাকসেস হতে পারবেন না। আপনাকে ধৈর্য নিয়ে এই জগতে আসতে হবে। যে কাজে আমার, হ্যাঁ লেগে আমার, থাকতে হবে। হ্যাঁ জি, আমার ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, আমি ধৈর্য সহকারে কাজ করব। তো ধৈর্য সহকারে যদি এই প্ল্যাটফর্মে কাজ করে, তাহলে আপনার ইউটিউব, বিশেষ করে ইউটিউব কাউকে ঠকায় না। একটা পর্যায়ে না একটা পর্যায়ে, এক সময় না এক সময় ভিডিও কন্টিনিউ করতে করতে তার ভিডিও গুলো হঠাৎ করে দেখবেন যে তখন ভাইরাল করে দিবে ইউটিউব নিজে থেকে। তো যদি এই জগতে আসতে চায়, তাহলে অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে। আচ্ছা, মানে এটা হচ্ছে গিয়ে ডে বাই ডে লেগে থাকতে জি, হবে জি, এবং লেগে এক থাকতে হবে, সময় না এক হ্যাঁ। সময় এটার সাকসেস বা একটা ফলাফল সাকসেস ফলাফল পাওয়া যাবে। পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। এই ছিল আমার আজকের প্রশ্ন। এটা আমি আপনাকে বেশ কয়েকবারই মানে জানার আগ্রহ থাকে, অনেকের থাকে যে এইটা এই সম্পর্কে, এটার জার্নিটা কেমন, এর মধ্যে কত সমস্যা থাকে, অনেকে হতাশ হয়ে ফিরে যায় বা মাঝপথে এসে বাদ দিয়ে দেয়। তো আমি বলবো যে যারা নতুন কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন, তারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গিয়ে আমি টাকা ইনকাম না, মূলত আমি লেগে থাকবো। যদি আমার কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছায়, হুম, কৃতজ্ঞতা জানায় এবং উপকৃত হয়, জি, মনিটাইজেশন এমনিতে চলে আসবে। লেগে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে এবং এটার প্রতি যে একটা ভালোবাসা, ভালো লাগা এবং এটা যে একটা মানে জ্ঞানের বা শেখার, জানার আগ্রহ, এটা অনেক কিছু। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজকের মতো এই পর্যন্তই। হয়তো দেখা হবে সামনের কোনো অন্য একটি ভিডিওতে। আল্লাহ ধন্যবাদ। হাফেজ। আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও।